আজ হলো রবিবার আর এখন সময় হলো ঠিক সকাল ৬:৪০। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়লাম। তারপর কিন্তু আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। আর চুলটা তো ছোট করে ফেলেছি, সেই জন্য না ওই চুলে একটু গার্ডারটা বেঁধে নিই। তো চুলটা এবার ফার্স্টটা ছাড়িয়ে নেবো। সকালবেলায় উঠে একটু ফ্রেশ লাগে, না হলে না ভালো লাগে না দিনটা শুরু করতে। আর এই যে সকালবেলায় ১ কাপ গরম চায়ের সঙ্গে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই চাটা না খেলে না দিনটা ঠিক আমার ভালোভাবে শুরুই হয় না, কোথাও যেন একটা কমতি থেকে যায়। আর হাতে দেখতে পাচ্ছ পেনের দাগ, এটা কিন্তু আমার ছেলের কাজ। যখন চেঁচামেচি করি ওর কাছে, তখন ও কিন্তু ওর হাতে পেন, পড়াশোনা করে যখন হাতে পেন থাকে, পেন দিয়ে কিন্তু ওই আঁকিবুকি করে দেয় আমার হাতে। আর প্রথমেই কিন্তু কাজে লেগে পড়েছি ওই স্লাইডারগুলো পরিষ্কার করতে। সব ঘরগুলো কিন্তু একসঙ্গে পারিনি, যেহেতু আরও অনেক কাজগুলো পড়ে আছে পিছনে। তো যাই হোক, ডাইনিং এরটা করেছি আর ভেতর ঘরের যে ঘরে আমরা ঘুমোই সেই ঘরটা করেছিলাম। বেশ পরিষ্কার লাগছিল, জানো, ওই একটা ধুলো ধুলো হয়ে যায়। কি চকচক করছে। এই একবার পরিষ্কার করলাম, এখন আর কিছুদিন এতে হাত দিব না, শুধু কাপড় দিয়ে ওপরের ধুলোটাকে টেনে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর একটা না বড় কাজ করা হলো, গতকালকে রাত্রেবেলাতে ওই আমাদের শোবার ঘরের পাখাটা না ভীষণ কটকট কটকট করে আওয়াজ হতে লাগলো। তো ঋষি তো তাড়াতাড়ি ওর বাবাকে ডাকলো, বাবা আবার সুইচ অফ করে বন্ধ করতে পারলো না, রেগুলেটরটা দিয়ে বন্ধ করলো। আর এই ফ্যানটা দেখো এক্সট্রা লাগানো হলো সকালবেলায়, এটা ডিভানে ভরা ছিল পুরনো ফ্যান। তো যাই হোক, হাতের কাছে তো ফ্যান ছিলই, এই ফ্যানটাকে কিন্তু লাগানো হলো। আমি তো ধুয়ে দিয়েছিলাম, আবার ও কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিল। আবার চালিয়েও দেখে নিলাম যে স্পিডটা কেমন আছে, অনেক দিন ধরে পড়েই ছিল পাখাটা। আর এই যে পাখাটার অবস্থা দেখো, এটা আবার দোকানে দিতে হবে। যদি মেশিনটা ঠিক হয় তো ভালো কথা, আর না হলে এটা বাদের পর্যায়ে। আর এই টেবিলটা তো ধুলো পড়েছিল, ওই জন্য একটু ঝেড়ে নিলাম, টেবিল ক্লথটা চেঞ্জ করিনি। এই ল্যাপটপটা যে ভরি আমি সকালবেলায় গোছানোর সময়, আবার গোছাই একবার বিকেলে, কিন্তু এটা বেরিয়ে যায় কিছুক্ষণ পরে। আবার ঋষির যখন বাড়িতে থাকে, পড়াশোনা হয়ে যায়, আবার ল্যাপটপটাকে বার করে ফেলে। আমার গোছানো পরিষ্কার করে রাখাটাই খাটনি সার হয়। ব্যাস, ট্যাপটাও থাক পাশে। কি সুন্দর লাগায় যখন গোছাগাছিগুলো করি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে তো রবিবার, এই ঘরের চাদরটাও চেঞ্জ করে ফেলেছি, সাদা চাদরটা পাতলাম অনেক দিন পর। একটা পুরনো চাদরও দেখবে যদি অনেক দিন পর পাতা হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
তো এই চাদরটা কিন্তু আমার পুরনো নয়, কয়েকবারই মাত্র পেতেছিলাম। আর এই যে চিকেনটা করব, চিকেনটাকে আজকে একটু হালকা গরম জলে লেবু দিয়ে ভিজিয়ে রাখছি। এটা তো এস্টে গন্ধটাও যায়। আর দিচ্ছি কিন্তু আমাদের 3 জনের জন্য 3টে গোটা রসুন। ঋষি তো মনে হয় খাবে না, ও পোলাও খাবে, তো দিলাম। এদিকে চিকেনটাকে কড়াইয়ে দিয়ে এসছি, আর এইদিকে দেখো চলে এসছি কিন্তু এই ঘরে আবার জানলাটাকে পরিষ্কার করব। মানে সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা ভেবে নিয়েই কিন্তু আমি এইভাবেই করি, একবার রান্নাঘরের কাজ, একবার ঘরের ভিতরের কাজ। আর ঋষি তো পোলাও করতেই হবে, বাধা ধরা, ওর জন্য পোলাওই করে দিয়েছিলাম, আর আমাদের প্লেন ভাত। তবে আজকে চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। একটু গরম জল করেই আমি দিয়ে দিই চিকেনটাই। ব্যাস, চিকেন কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার গরম মশলাটা দেব। আর এই যে আমার পোলাও রেডি। আর মা পাঠিয়েছে একটু শাক, তার সাথে আমের চাটনি মাও পাঠিয়েছিল, আর আমিও তো আমের চাটনি করেছিলাম, সেটা আর একটু পড়ে রয়েছে, ছেলেকে আগে দিয়ে দিই। এর মাঝে বলি যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে মতামত জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে চাইলে আমার পুরনো ভিডিওগুলোও দেখতে পারো, তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা অনেক বন্ধু আছো, একদিন একটা ভিডিও দেখে নাও, তারপর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, কিন্তু আবার 2 দিন পরে তখন হয়তো ভালো লাগে না, বেরিয়ে যাও। আগে ভালোভাবে ভিডিওগুলো দেখবে, তারপর কিন্তু সাবস্ক্রাইব করো। আমিও কিন্তু তাই করি, আমি একজনের একটা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করি না, আমার ভালো লাগে দেখতে, তবেই কিন্তু আমি তার ভিডিও সাবস্ক্রাইব করে রাখি। আর এই রুটির চাটুটা না, এটা আমার মাসি দিয়েছিল আমাদের সবাইকে, ডিভানে ভরা ছিল, ওই পাখাটা বার করলাম, তো এটাকেও আবার বার করে নিলাম। এটাতে এখন কদিন চলবে আমার। তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার বেশ ভালো লাগে। কমেন্ট করেছো দেখো, রিয়েল ব্লগার বিউটি, সোনালি সাময়ী বিশ্বাস, সোমা গাঙ্গুলি, দিদিভাই তো অনেক দিন থেকে আমার সঙ্গে আছে। তো তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। ব্যাস, রুটি কমপ্লিট হয়ে গেল, অল্প কটা রুটি করলাম। এখনো অনেক কাজ আছে, এই চায়ের বাটি টাটি এগুলোকে এবার একটু চা করব। চায়ের বাটিটা সামনেই রেখে দিয়েছি, চা করে টোরে তারপর সমস্ত পরিষ্কার করে নেবো রান্নাঘরটা। তারপর কিন্তু আমার ছুটি, তারপর আমার সময়টা আমার নিজের জন্য। রুটি করলে না প্রচন্ড গ্যাস খিটখিল হয়, তো অল্প রুটি করেছি বলে এতটাও খিটখিল হয়নি। যখন ওই চা করে চায়ের বাটি ফাটি মাজবো তখন একবারে ভালো করে মুছে নেবো, এই জন্য কিন্তু কাপড় দিয়ে মুছে নিলাম, শুকনো কাপড় দিয়ে। আর এটা করছি ছেলের জন্য চা।
বেটুর আবার চায়ের নেশা হয়ে গেছে খুব। ওর সকালে একটু চা আর বিকেলবেলায় চা না হলে ওর হয় না, ওকেও চা দিতে হয়। ওর বাবার কিন্তু এতটাও চায়ের নেশা নেই, আমার তো খুবই চায়ের নেশা। তো এই যে চা আমার হয়ে গেল। সারাদিনের পরে কাজ যতটা কমে আসে না, তখন কিন্তু বেশ ভালো লাগে। তখন মনে হয় যে যাক, এবার কাজ কমে এসছে, এবার একটু আরামে বসতে পারবো, এটা কিন্তু আমার মনে হয়। এইবার দুজনের জন্য চা নিয়ে চলে এসেছি। আমি তো গুড ডে বিস্কুট খাচ্ছি আর ওর জন্য এনেছি টোস্ট বিস্কুট। তাহলে চলো, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, আবারও দেখা হবে। টাটা।